অনার্স ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেরিট লিস্টে কারা কারা চান্স পাবে বা পাবে না এবং তোমাদের রেজাল্টটা প্রকাশ কখন করা হবে এই সম্পর্কে একটু কথা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে। অনার্স ভর্তির পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে, ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে এবং এটা ভর্তি কার্যক্রমের টাইমলাইন দিয়েছে। দেন তোমাদের মূলত সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে। প্রথমত আমি শেয়ার করি তোমাদের সাথে তোমাদের কারা কারা চান্স পাবে বা কারা কারা চান্স পাবে না। দেখো, তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবছর অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় যারা চান্স পেয়েছে তাদের অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাবে যে ভর্তি হবে না। কারণটা কি? কারণটা হলো তোমাদের এখানে অনেকেরই সাবজেক্ট পছন্দ হয়নি, আবার অনেকেরই কলেজ পরিবর্তন করবে, এরকম অনেক স্টুডেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমরা দেখেছি। সো দেখা যাবে যে যারা যারা চান্স পেয়েছে তাদের থেকে দেখা যাবে যে 20 বা 30% মতো শিক্ষার্থী ভর্তি হবে না। সো যারা ভর্তি হবে না তাদেরকে মূলত সেকেন্ড মেরিট লিস্টে আবারও দেওয়া হবে, কারণ তাদের মার্কস বেশি আছে বলেই কিন্তু তারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছিল, তাদেরকে সেকেন্ড মেরিট লিস্টে আবারও দিবে। ঠিক আছে, দেওয়ার একটা সম্ভাবনা সব থেকে বেশি। তারপরেও তোমরা যারা চান্স পাওনি তাদের ভিতর থেকে অনেক শিক্ষার্থীকে নিবে। কাদের নিবে? যাদের মূলত টোটালি জিপিএ প্লাস ভর্তি পরীক্ষায় দুটো মিলিয়ে মার্কস 150 প্লাস রয়েছে, তাদেরকে মূলত এই সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি একটা স্টুডেন্ট তুমি যদি 150 মার্কস পাও বা 50-এর বেশি পাও, তাহলে তুমি দেখা যাবে যে সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে। এখন অনেকে হয়তো বলতে পারো যে ভাই আমি 150 পেয়েও প্রথম মেধাতালিকে চান্স পেয়েছি। এটাই পেতে পারো। কারণটা কি? কারণটা এটা তোমাদের কলেজের উপর ডিপেন্ড করবে, তুমি কোন কলেজে আবেদন করেছো ওইটার উপর তোমাকে ডিপেন্ড করে তোমাকে চান্স দেওয়া হয়েছে। তুমি যদি একদম নর্মাল কলেজে আবেদন করে থাকো এবং 150 মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি প্রথম মেধাতালিকায় চান্স পেয়ে যাবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, সো এখন যারা চান্স পাওনি তোমাদের মূলত তোমার কলেজটা যদি একটু নর্মাল হয় তাহলে তুমি 150 মার্কস পেলেই দেখা যাবে যে সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টে চান্স পেয়ে যাবে। আর যদি সেরকম হায়ার লেভেলে কলেজ হয় তাহলে তোমার 150 দিয়েও দেখা যাবে যে চান্স হবে না। ঠিক আছে, এরকমটা বিষয়টা। তো এখন আসে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে। তোমাদের প্রথম মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রমের একটা অনলাইনে ভর্তি ফর্ম ফিল আপ করতে হয়। ওইটা তাদেরকে করতে হবে 15 তারিখের ভিতরে। কলেজে গিয়ে 16 তারিখের ভিতরে ভর্তি হতে হবে, জুলাই মাসে 16 তারিখ। 20 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তার ভর্তিটি অ্যাপ্রুভ করবে অনলাইনে, এবং সেই শিক্ষার্থী যে কলেজে ভর্তির সময় টাকা দিল সেখান থেকে 565 টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে দিবে আগামী 27 তারিখের ভিতরে। অর্থাৎ টোটাল কার্যক্রম 27 তারিখ পর্যন্ত চলমান থাকবে। 27 তারিখের আগে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট দেওয়া হবে না। তোমাদের আগামী জুলাই মাসের 25 তারিখের পরপরই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। ঠিক আছে, সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কোনো কারণই নেই, যা হবে অবশ্যই ভালো হবে। ঠিক আছে, সো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। আর তোমাদের রেজাল্টটি দেখার জন্য কী করতে হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে অ্যাপ্লিকেন্টস লগইনসে ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। করার পরে তুমি সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্টটি দেখতে পারবে। ঠিক আছে, এই শিক্ষার্থী কিন্তু চান্স পায়নি প্রথম মেরিট লিস্টে, এই জন্য এরকম লেখা এসেছে। এ হয়তো সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেতেও পারে। যখন চান্স পাবে তখন তোমাদের এখানে কনগ্রেচুলেশন লেখা থাকবে। ঠিক আছে, সো এটা ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে ভর্তির আপডেটগুলো পাবে। তারপর ভর্তির পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাবে, ফর্ম ফিল আপের আপডেটগুলো পাবে, সকল কিছুই পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।